ওয়েলকাম। আমি এখন দেখাবো যে কিভাবে GitHub এ আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। একটা আমরা বলি গ্লোবাল রিপোজিটরি অথবা রিমোট রিপোজিটরি ক্রিয়েট করতে পারি এবং সেখানে আমি কিভাবে ফেলো ডেভেলপারসদের কি করতে পারি, ইনস্ট্রাকশন দিতে পারি যে কে কি কাজ করবে। প্রথমত আমি গুগলে গিয়ে লিখবো github.com। ঠিক আছে, আমার GitHub-টা যেহেতু খোলা আছে তো আমার আর লগ ইন করা লাগছে না, আপনার লগ ইন করা লাগতে পারে। দেন আইদার নিউ অথবা এখানে প্লাস সাইন যেখানে আছে এখানে ক্লিক করে আমি নিউ রিপোজিটরি খুলতে পারি। নিউ রিপোজিটরিটাই হচ্ছে আমার গ্লোবাল রিপোজিটরি অথবা রিমোট রিপোজিটরি, আর যে ফোল্ডারটা আমার কম্পিউটারে আছে সেটা হচ্ছে লোকাল রিপোজিটরি। এইটার নাম দিলাম ওয়েব দিতে পারি প্র্যাকটিস ঠিক আছে, প্র্যাকটিস টুগেদার। এটা হলো রিমোট রিপোজিটরি, আমরা বলতে পারি এটা গ্রুপ ওয়ান। পাবলিক রাখবো কারণ প্রাইভেট রাখলে আমাদেরকে মাসে মাসে পে করতে হয়, আমরা পে করতে চাচ্ছি না। দেন রিড মি ফাইল, এখানে আমরা ইনস্ট্রাকশন লিখতে পারি, এখানে রিকোয়ারমেন্ট রাখতে পারি। ঠিক আছে, দেন চুজ লাইসেন্স, না নিলেও সমস্যা নেই, আমরা নিতে পারি, ফ্রি লাইসেন্স আছে। দেন ক্লিক অন ক্রিয়েট রিপোজিটরি। তাহলে দেখছি যে একটা রিমোট রিপোজিটরি অথবা একটা, আমরা এটাকে প্রজেক্টও বলতে পারি, আমাদের প্রজেক্ট ফোল্ডার। রিমোট রিপোজিটরি বলি, এটাকে গ্লোবাল রিপোজিটরি বলি। ঠিক আছে, কি হয়েছে, তৈরি হয়েছে। দেন কি করব, আমরা জাস্ট এইটাকে কোড যেখানে লেখা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এটা কপি করে নেব। কপি করে নিয়ে কি করব, জাস্ট এটা আগে ক্লিক করে নিই। দেন আমি সিডি লিখে থিলদা দেখতে এরকম। ঠিক আছে, এন্টার চাপ দিলে আমি রুট ফোল্ডারে চলে যাব। তাহলে আমাকে বলতে হবে এখন সিডি ডেস্কটপে গিয়ে, ডেস্কটপে আছে আমি এখন, ডেস্কটপে গিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করব, mkdir, মানে মেক ডিরেক্টরি মানে ফোল্ডার। ফোল্ডার বলতে এখানে আসলে লোকাল রিপোজিটরি, লোকাল ফোল্ডার আমার কম্পিউটারে যেটা থাকবে। আমি এটার নাম দিব গ্রুপ ওয়েব ডেভেলপমেন্ট সেপারেট, এন্টার। দেন আমি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি লিখে আমি গ্রুপ আন্ডারস্কোর লিখে ট্যাব বাটনে চাপ দিলে আমি এই ফোল্ডার অ্যাক্সেস করতে পারবো। আমি দেখছি যে আমরা এখন এই ফোল্ডারে আছি, অর্থাৎ লোকাল রিপোজিটরিতে আছি। এখন লোকাল রিপোজিটরির সাথে আমি রিমোট রিপোজিটরি, যেটা আমি গিটহাবে কি করেছি, একটা রিমোট রিপোজিটরি বা প্রজেক্ট ফোল্ডার করেছি, সেখানে কি করব, কানেক্ট করব। কানেক্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে বলতে হবে গিট ক্লোন। ক্লোন মানে হলো কপি, এক্স্যাক্টলি যা আছে এখানে সব আমি কপি করে আনবো। এখানে আসলে কি আছে, লাইসেন্স আছে আর রিডমি ফাইল আছে, আর কিছু নাই, বলতে গেলে এমটি একটা ফোল্ডার, রাইট। জাস্ট এখানে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করব, দেন এন্টার। দেখছি যে ক্লোনিং ইনটু প্র্যাকটিস টুগেদার যে আমরা রিমোট রিপোজিটরি ক্রিয়েট করেছি, এখানে ক্লোন হচ্ছে সবকিছু। তাহলে আমরা এখন কি করব, এই প্র্যাকটিস টুগেদার এই রিমোট রিপোজিটরিতে অ্যাক্সেস নেব, সিডি প্র্যাকটিস
চলে যাওয়ার কথা, চলে যাচ্ছে না। Practice together. প্র্যাকটিস বানান কি ঠিক আছে? প্র্যাকটিস হচ্ছে আমরা আন্ডারস্কোর দিয়েছি, আন্ডারস্কোর না, এটা হলো হাইপেন সিডি প্র্যাকটিস, ঠিক আছে, হাইপেন টুগেদার। ওয়ান্ডারফুল। এলএস দিয়ে দেখতে পারি আমাদের লাইসেন্স আছে এবং রিডমি আছে, রাইট? এবার আমি কি করব, mkdir এখানে প্র্যাকটিস টুগেদার, এখানে রিমোট রিপোজিটরিতে আমি আসলে একটা ফোল্ডার খুলছি css, আর একটা খুলছি mkdir assets, ঠিক আছে। দেন আমি কি করব, টাচ css ফোল্ডারে যাব আগে, cd css ফোল্ডারে আছে, এখন আমি এখানে বলবো index ডট, ইন্ডেক্স না বলে বলি স্টাইল ডট css, ঠিক আছে। স্টাইল ডট css, এরপরে আমি বলবো কি দরকার, আর ফাইল দরকার, সেটা হলো index ডট html, ঠিক আছে। তারপর দরকার হলো টাচ about ডট html, রাইট? তারপর দরকার টাচ সার্ভিস পেজ ডট html, তারপর বলবো টাচ contacts ডট html। তাহলে আমার মোট 4টা পেজ আছে, রাইট? এখন আমি জাস্ট এইটা ওপেন করে দেখতে পারি, কোড ড্যাশ ডট এন্টার, তাহলে আমার আসলে সবকিছু রেডি আছে, রাইট? এইবার জাস্ট আপনি ক্লোন করে যার যেটা দায়িত্ব সেই কাজটা শুরু করতে পারেন। এখানে আমি রিডমি ফাইলে গিয়ে প্র্যাকটিস টুগেদার আমি বলতে পারি রেসপন্সিবিলিটিস, এখানে বলতে পারি পেজ করবেন হলো তারপর about পেজ করবেন হলো Slave, আছে সার্ভিস পেজ করবে হলো বিন্দু যন্ত্র থাকুক, যন্ত্র বিন্দু প্লাস সরেন, দেন
কন্টাক্ট পেজ করবেন হলো rest of the group। এখানে কি আছে আর বিজয় in rest of the group, right? তাহলে আমরা কি করতে পারি, জাস্ট সেভ করতে পারি কন্ট্রোল এস দিয়ে। ওকে ফাইন, এইবার জাস্ট যেভাবে আমি ক্লোন করলাম এরকম ক্লোন করে যার যার লোকাল রিপোজিটরিতে কাজ শুরু করতে পারেন, ঠিক আছে, গ্রুপে। দেন বিজয় রক্তিম and rest of the group. All right, let's start our journey। দেখা যাক গ্রুপে আমরা কিভাবে কাজ করতে পারি। দেন আমি ডেভ লিড হিসাবে কাজ করব, ঠিক আছে। যেটা করতে হবে সেটা পরবর্তীতে আমি দেখাবো, ঠিক আছে। দেখা যাক, অনেকগুলো কনফ্লিক্ট দেখা দেবে, এই কনফ্লিক্ট গুলো কিভাবে আমরা সলভ করতে পারি সেটা আমরা দেখবো। ওয়েবসাইটটা সুন্দর হবার দরকার নাই, ঠিক আছে, জাস্ট একটা তৈরি করে পুশ করার জন্য যে কমান্ডস, প্রথমে কমান্ডস আমরা যে ব্যবহার করব কমান্ডস আমরা লিখে দিতে পারি। প্রথম হলো কি cd হলো change directory, ওকে। তারপর mkdir হলো create folder or directory, then touch হলো create a new file, তারপর কি আছে ls হলো show lists, ঠিক আছে। কি আছে আর কি কমান্ড ব্যবহার করি আমরা, মোটামুটি এই, ঠিক আছে। দেন দেখি যদি আর কমান্ড থাকে, তারপর হাবের জন্য যে কমান্ড গুলো লাগবে সেটা হলো git, লাগবে হলো git clone, দেন url ব্যবহার করব আমরা, ঠিক আছে। দেন git add dash all, then git commit dash m, দেন যে কোনো মেসেজ সেখানে লিখবো। তারপর শেষে হলো জাস্ট git push origin master, git push লিখলেই চলে। সো দিস আর দ্য কমান্ডস, রাইট। আমরা দেখে নিতে পারবো কোথায় রিড নিয়ে, এখানে যখনই দরকার এখানে গিয়ে আমরা ইনস্ট্রাকশন এবং কমান্ড গুলো দেখে নিতে পারবো। সো উইশ ইউ আ ভেরি অ্যাক্টিভ পার্টিসিপেশন এন্ড উইশ ইউ গুড লাক। আমরা একসাথে একটা ওয়েবসাইট তৈরি করব যেটার 4টা পেজ থাকবে। যে কোনো এসেটস এর যে কোনো ছবি আমরা ব্যবহার করতে পারি, 2টা ব্যবহার করতে চান, একটা ব্যবহার করতে চান, ইটস আপ টু ইউ। জাস্ট আমি চাই যে আপনি পেজ তৈরি করবেন, ওটা পুশ করবেন, তারপর এটা আমরা দেখবো যে কিভাবে আমরা এটাকে
একসাথে বিল্ড করতে পারি 10 জন মিলে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। একটু দেখে নিবেন ইনস্ট্রাকশনটা, এই ভিডিওটা। ঠিক আছে, দেন কাজ শুরু করবেন। লেটস স্টার্ট। প্রথমেই কি করতে হবে আপনাকে? প্রথমেই গিট ক্লোন ইউআরএল কপি করে নিয়ে আসতে হবে লোকাল কম্পিউটার, দেন কাজ স্টার্ট করতে হবে। ওকে, এইটা এখন আমাদের রিকোয়ারমেন্ট। অবশ্যই এই রিকোয়ারমেন্ট একটু পড়ে দেখবেন। সংক্ষেপে স্বাধীনতা দেওয়া আছে, এক্স্যাক্টলি বলা নেই কি করতে হবে। নিজে যতটুকু পারেন কাজ করেন। থ্যাংক ইউ সো মাচ। যারাই এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হিট করবেন বেল আইকনে, যেন আরো এরকম ভিডিও তৈরি করার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ।